এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী হব না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ গর্ব করিস না, অহংকার করিস না, মাটির মানুষ মাটিতেই যেতে হবে না। তুমি যদি 1000 কোটি টাকার মালিক হও ভাই, তুমিও মারা যাওয়ার পরে তোমাকে 1-1.5 টাকার কাফনের কাপড় পরানো হবে। একজন ছোট রিক্সাওয়ালা প্রতিদিন 300 টাকা কামায়, সেও মারা গেলে তাকেও 1000 টাকার কাফনের কাপড় পরানো হবে। তাকেও বড়ই পাতা দিয়া গরম পানি করে গোসল করানো হবে। 1000 কোটি টাকার মালিককেও বড়ই পাতা দিয়া গরম পানি করে গোসল করানো হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মৃত্যু প্রত্যেকটা মানুষের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু প্রত্যেকটা মানুষের সাথে মোলাকাত করবে। তোমরা যতই চেষ্টা করো না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। মৃত্যুই হবে তোমাদের জীবনের শেষ পরিণাম, মৃত্যুই হবে তোমাদের জীবনের শেষ পরিণাম। এই কারণে তোমরা মৃত্যুকে ভয় করো, মৃত্যুর কথা স্মরণ করো। মানুষ যত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, তত বেশি তার ঈমান মজবুত হয়ে যায়। এই কারণেই নবীজি বলছেন, আকসিরুয যিকর, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর কথা মনে করো। আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে জিবরাইলকে পাঠাইছেন। পয়গম্বর জিবরাইল, আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে এসে বলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছি। আল্লাহ বলছে, আপনি যতদিন চান ততদিন আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন। আপনি যাদের সাথে বন্ধুত্ব করতেছেন তাদের সাথেও বন্ধুত্ব করতে পারবেন। তবে একটা কথা মনে রাখেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই পৃথিবী ছেড়ে আপনাকেও একদিন চলে যেতে হবে। আপনি যাদের সাথে বন্ধুত্ব করতেছেন তারাও একদিন পৃথিবী থেকে চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। জানি আমরা? ওয়া মা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আল্লাহ বলতেছেন, মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কি? জানেন কে? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যেখানে বসে বয়ান করতেছি, এই স্টেজ থেকে, এই প্যান্ডেল থেকে বাড়িতে যেতে পারবো কিনা এর কোনো সিকিউরিটি আছে? যারা বলেন আছে? নাই। হাজার হাজার কোটি টাকা, লাখ টাকা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এত কষ্ট কইরা দুনিয়ার সম্পদগুলো কামাইলাম, রাতের পর রাত, দিনের পর দিন, খেয়ে না খেয়ে না। সকাল 6টায় বের হয়, রাত 12টায় ঘরে আসে, দুপুরবেলা আরাম করে একটু খেতেও পারে না, শরীরটাকে একটু বিশ্রামও দিতে পারে না, একটু বিশ্রামও দিতে পারে না শরীরটাকে। শুধু টাকা আর টাকা, সম্পদ, অর্থ, আরো লাগবে, আরো চাই, আরো চাই। একটা মানুষের চলতে জীবনে কত টাকা লাগে বলেন? কত টাকা লাগে? কোটি কোটি টাকা ব্যাংকে, তারপরও পেট ভরে না, তারপরও পেট ভরে না, আরো চাই, আরো চাই। আরে এত কোটি টাকা, এত সম্পদ আমরা কামাইতেছি, একবারও চিন্তা করলাম না, একটা সেকেন্ড গ্যারান্টি দিতে পারি না যে আগামীকাল আমি কি খাবো। আমি ভাবতেছি আগামীকাল আমি বিরিয়ানি খাবো, এমনও হতে পারে আগামীকাল হসপিটালের বেডে আমাকে রুটি আর কলা খেতে হতে পারে। ঠিক না? আমি যখন মিশরে পড়াশোনা করতাম, একবার মিশর থেকে বাংলাদেশে আসতেছিলাম, কায়রো থেকে দুবাই এয়ারপোর্টে এসে নামলাম। নামার পরে যখন বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে আসতেছিলাম, দেখি 2টা যুবক ইমিগ্রেশনের পাশে বসে কান্না করতেছে। এই 14 গ্রামের ঘটনা, 14 গ্রামের ঘটনা দুবাই এয়ারপোর্টে। আল্লাহর কোরআন কিভাবে মিলে যায় দেখেন।
রব বলতেছেন ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। দুটা যুবক কান্না করতেছে, আমি আগায় গেলাম, যুবক দুইটা দেখে আমাকে একেবারে জড়ায় কান্না করে দিল। এই 3 বছর আগের ঘটনা। বলে হুজুর আপনাকে আমি চিনি, তো তোমরা কান্না করছো কেন? বলে হুজুর এই যে পাশে একটা কফিন দেখছেন, এটা আমার বাবার লাশ। আমাদের দেশের বাড়ি কুমিল্লা 14 গ্রামে। আজ থেকে 22 বছর আগে আমার বাবা এই দুবাইতে আসছে। তখন আমরা ছোট ছিলাম। 22 বছর পর্যন্ত বাবা বিদেশ করেছে। আমাদের 2 ভাইকে বাবা এনে এখানে ব্যবসা বাণিজ্য দিয়েছে। গত 2 দিন আগে আমার বাবার বাংলাদেশে যাওয়ার কথা। বাবা 22 বছর বিদেশ করছে, আর বিদেশ করবে না, সে এখন একেবারে দেশে চলে যাবে। 1 সপ্তাহ আগ থেকে বাবা আমাদেরকে নিয়ে মার্কেটিং শুরু করছে। 1 সপ্তাহ আগ থেকে লিস্ট দেখে দেখে মায়ের জন্য, বাবার জন্য, শ্বশুর শাশুড়ি, সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের জন্য ইচ্ছা মতো যার যা প্রয়োজন মার্কেটিং করছে। তো বাবা 2 দিন আগে ফ্লাইট। বাবা আমাদেরকে নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বলতেছে যে সকালবেলা আমাকে উঠায় দিস, তোরা আমাকে এয়ারপোর্টে আগায় দিয়ে আসবি। সব কিছু রেডি। বাবা ভোর রাত 3টার দিকে ঘুমিয়েছে। আমরা সকাল 8টার দিকে ডাকলাম যে আব্বা ওঠেন, আপনার ফ্লাইট তো দুপুর 12টায়, 3 ঘন্টা আগে তো এয়ারপোর্টে ইন করতে হবে। এখন বাবাকে ডাক দেয়, বাবা আর কথা বলে না। ছেলেরা ভেবেছে যে হয়তো বাবা সারাদিন ক্লান্ত ছিল, মার্কেটে ঘুরেছে, ব্যাগ ট্যাগ প্যাকিং করেছে, এই কারণে হয়তো বা ক্লান্ত হয়ে একটু বেশি ঘুমাচ্ছে। একবার ডাক দিয়ে চলে আসছে, ওঠে না। আবার 1 ঘন্টা পরে গেছে, 1 ঘন্টা পরে ডাকার পরে ওঠে না। পরে তাদের একটু সন্দেহ হলো, পাশের ঘর থেকে লোক ডাক দিয়েছে, ভাই দেখেন তো বাবাকে ডাকছি, উনি বাংলাদেশে যাবে, 12টায় ফ্লাইট, ঘুম থেকে উঠছে না, কারণ কি? পরে তারা ডক্টর আনলেন, এনে চেক আপ করে দেখে পালস বন্ধ হয়ে গেছে। ডাক্তার বললেন উনি তো ভোর 5টায় ঘুমের মধ্যে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন, ভোর 5টায়। অথচ তার ইচ্ছা ছিল 22 বছর পরে বাংলাদেশে আসবে, ঠিক আর কোনোদিন দেশে যাবে না, নিজের জীবনের শেষ সময়টা দেশের মাটিতে সে কাটিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা আমার সাথে নাফরমানি করো না, অহংকার করো না রে মানুষ। এ মানুষ, তোমরা গর্ব করো না, যে কোনো সময় মালাকুল মউত তোমাদেরকে পাকড়াও করবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। মৃত্যুর সাকরাত প্রত্যেকটা মানুষকেই ধরবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী কবরের আলোচনা করতেছেন। ও সাহাবীরা, কবর এমন এক ঘর যেখানে কেউ কারো সাথী হবে না, সঙ্গী হবে না। মালাকুল মউত এমন করে জান কবজ করবে, মালাকুল মউত এমন করে প্রত্যেকটা মানুষকে পাকড়াও করবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। মালাকুল মউত নাফরমানদের জান এমন করে কবজ করবে, নাফরমানদেরকে পিটাতে পিটাতে তার রূহটাকে বের করা হবে। মালাকুল মউত বুকের ভিতরে চাপ দিয়ে ধরবে আর রূহটাকে বের করবে। এ কারণে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় অস্বাভাবিক আচরণ করে, ঠিক না? আল্লাহর নবী মৃত্যুর এই আলোচনা শোনার পরে সাহাবায়ে কেরাম এতটা পেরেশান হয়ে গেলেন, মজমার মধ্যে কান্নার রোল পড়ে গেল। সব সাহাবীরা কান্না করতেছেন, ওগো আল্লাহর নবী, কিভাবে আমরা এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করব,
কিভাবে আমরা ওই কবরের মধ্যে থাকব? এত কষ্ট এত যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারবো না। রহমাতুল্লিল আলামিন বলে, সাহাবীরা তোমরা পেরেশান হয়েও না, মালাকুল মউত ওই সমস্ত ব্যক্তির সাথে, ওই সমস্ত মানুষের সাথে খারাপ আচরণ করবে, রূঢ় আচরণ করবে, যেই সমস্ত মানুষ এই দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, তাদের সাথে মালাকুল মউত এমন করে তাদের জান কবজ করবে, মালাকুল মউতকে দেখার সাথে সাথে নাফরমানদের কলিজা শুকিয়ে যাবে, চোখ দুটি বড় বড় হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম এতটা ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা ভয় পেও না, এটা হলো কাফির আর বেঈমানদের জন্য এই শাস্তি। আর যারা জান্নাতে হবে তাদের জান কবজ করার জন্য আল্লাহ মালাকুল মউতকে নির্দেশ দিবে। আর মালাকুল মউতকে আল্লাহ বলবে, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এ মালাকুল মউত, এই রুমালের মধ্যে জান্নাতের একটা খুশবু মেখে দাও। যখন জান্নাতের একটা খুশবু মেখে দেওয়া হবে, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদত করেছে, যারা কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করে নাই, যারা কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করে নাই, যারা কোনোদিন আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, হজ ছেড়ে দেয় নাই, যাকাত ছেড়ে দেয় নাই, যারা সকাল সন্ধ্যা কোরআন পড়েছে, ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যা। ও মুসলমান, কোরআন আজকে আমাদের সবার ঘরে ঘরে আছে, আছে কি আছে না? কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত নাই। কোরআন ঠিকই আছে, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আমল নাই। সামনে মাহে রমজান মাস আসতেছে, কোরআনের মাস, ঠিক কিনা বলেন? কিসের মাস? যখন এই নিসফে শাবান শেষ হয়ে যেত, লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের এই মাস যখন আস্তে আস্তে করে শেষ হয়ে যেত, মাহে রমজান যতই নিকটবর্তী হতো, সাহাবায়ে কেরাম ততই ইবাদতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাকে শাবান পর্যন্ত হায়াত দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহু আকবার। এই যে একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন তেলাওয়াত শুনে আপনারা এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন, কিন্তু এই তেলাওয়াতটা যদি রমজান মাসে শুনতেন, এক এক হরফে 70 থেকে 700 নেকি পাইতেন। 70 থেকে। এই মজমায় যারা আসছেন, এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। যদি এই সূরা ইখলাস 3 বার আপনি রমজান মাসে তেলাওয়াত করেন, 70 থেকে 700 খতমের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। একটা প্রশ্ন করি, অর্থ কামাইবা, তোমার অর্থের মালিক হবে অন্য একজন, ঠিক কিনা বলেন? দুনিয়া নিয়ে আমরা চিন্তা করি, পেরেশান হয়ে যাই, কিন্তু সামনে মাহে রমজান আসতেছে। এই মাহে রমজানে আল্লাহ তাআলা নফলের সওয়াবকে আল্লাহ ফরজের সমান করে দিয়েছে। অথচ রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই, রমজান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, রমজান নিয়ে আমাদের কোনো ভাবনা নাই, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা রমজান মাস আসার আগে ভালো থাকে, আর রমজান আসলে অসুস্থ হয়ে যায়, ঠিক না? রমজান মাসে রোজা রাখে না, আছে কি আছে না? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের সমাজে নাই? আমাদের সমাজে অনেক আছে। ঢাকার শহরে সারা বছর ভালো থাকে, রমজান মাস আইলে গ্যাস্ট্রিক, আলসার শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। জিজ্ঞেস করলে রোজা তো রাখো না, আবার সিগারেট খাইতেছো, বলে রাখি না রাখি এটা আমার ব্যাপার, তোমার কি? ঠিক না?
ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতা ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুদু মাআল কাঈদিন। এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করছে। যখন উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, ওই উহুদ যুদ্ধের সময় কিছু মুনাফিকরা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা বিভিন্ন অজুহাত দেখাইছে, কারো খেজুর পেকেছে, কারো সন্তান অসুস্থ, কেউ নিজে অসুস্থ, তারা উহুদের যুদ্ধে যায় নাই। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ নবী যুদ্ধ করে যখন মদিনায় আসছে, তখন ওই সমস্ত কিছু মুনাফিকগুলো আল্লাহ নবীর কাছে আইসা বলে, মুহাম্মদ, আমরা যদি আগে জানতাম এই যুদ্ধে আমাদেরকে যেতে হবে, তাহলে আগে থেকে আমরা প্রস্তুতি নিতাম। আমরা তো অসুস্থ ছিলাম, ওষুধ খাইয়া আগে থেকে আমরা সুস্থ হয়ে যাইতাম। খেজুর পেকেছে গাছে, আগে থেকে আমরা খেজুরগুলো পাইরা রেডি করতাম। সন্তান অসুস্থ ছিল, এই কারণে যুদ্ধে যেতে পারি নাই। আহারে, এমন করে আফসোস করতেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়া বলে, নবী, আপনি এদের কথা বিশ্বাস করবেন না, ওরা হলো ধোঁকাবাজ মুনাফিক। ইচ্ছা করেই তারা যুদ্ধে যায় নাই, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা রমজান মাসে ইচ্ছা করে রোজা রাখে না, তারাবি পড়ে না, ইফতারের সময় ঠিকই যায় বসে, রোজা রাখি নাই তো এক গুনাহ করছি, এখন ইফতার না করে কি আর এক গুনাহ করুম নাকি? রোজা রাখি না এক গুনাহ করছি, ইফতার না করে কি আর এক গুনাহ করবো নাকি? দাও তাড়াতাড়ি ইফতার দাও। আবার যদি কোন রকম একটু কষ্ট করে রোজা রাখে, শুধু পানিটা খাইতে দেরি আর বিড়িটা ধরাইতে দেরি নাই। কথা বলেন, কি রোজাদার হয়ে গেছে? রোজা রেখা সারাদিন বাংলা সিনেমা দেখে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওদের রোজা হবে না, ঠিক কিনা বলেন? রোজা মানে কি? ত্যাগ স্বীকার করা, ঠিক, নিজের আত্মাটাকে কষ্ট দেওয়া, নফসটাকে দমন করা, ঠিক কিনা বলেন? সারাদিন রোজা রাখলা, এক ওয়াক্ত নামাজও পড়লা না, তোমার এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তারাবি নাই, তাহাজ্জুদ নাই, কোনো আমলই নাই। আবার রোজা রাখে কিছু মানুষ এই নিয়ত করে যে রোজা রাখলে ফাস্টিং হবে, না খায়া থাকলে শরীরটা কমবে, মেদ ভুঁড়ি কমবে। এমনি তো রোজা রাখে না, মানুষের তালে তালে রোজা রেখা নিজের স্বাস্থ্যটাকে ঠিক করে, এমন মানুষ আছে কি আছে না? যারা বলেন আছে কি আছে না? সমাজের মধ্যে অভাব নাই। মাহে রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই, অথচ আল্লাহ নবীর সাহাবীরা 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। যখন লাইলাতুম মিন নিসফি শাবান শেষ হয়ে যেত, রমজানের 15 দিন আগে আল্লাহ নবী বেশি করে নফল রোজা রাখতেন রমজান আসার আগে। তার কারণ কি? কারণ হলো, আপনি যদি হঠাৎ করে রোজা রাখেন, দেখবেন হঠাৎ করে রোজা রাখলে প্রথম 2-3 দিন কিন্তু কষ্ট হয়, হয় কি হয় না? আয়েশা বলে, হুজুর ভুল কইরা পানির গ্লাস হাতে নিয়ে নিছি, হুজুর ভুল কইরা খাওয়ানোর রুমে ঢুকে গেছি। কারণ কি? প্রথম 2-3 দিন রোজা রাখলে রোজার সাথে ম্যাচ হতে একটু কষ্ট হয়, হয় কি হয় না? এই কারণে আল্লাহ নবী সাহাবীরা আগ থেকেই রোজা রাখা শুরু করতেন, অভ্যাস করতেন, নফল রোজা রেখে রেখে। আল্লাহু আকবার। আর আমাদের প্রস্তুতি হলো রমজান মাস আসার আগে। আমাদের এই বাংলাদেশের গরু খাওয়া মুসলমানদের প্রস্তুতি হলো রমজান মাস আসার আগে কিভাবে করে ছোলার দাম বাড়ানো যায়। কথা বলেন, তেলের দাম বাড়ানো যায়। রমজান মাস আসার আগে কিভাবে পেঁয়াজের দাম বাড়ানো যায়, চিনির দাম বাড়ানো যায়, ঠিক না? আগ থেকেই অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দেয়। কি দেয়? যে রমজানে যদি নিত্য পণ্যের দাম বাড়াও তাহলে কিন্তু খবর আছে। আগ থেকে হুঁশিয়ারি দেয়। রমজান আসার আগে সিন্ডিকেট কইরা 1 টাকার জিনিস 10 টাকা দাম বাড়িয়ে দেয়। অথচ রমজান এসেছিল ইবাদত করার জন্য, আর আমরা বাংলাদেশের গরু খাওয়া মুসলমান রমজানটাকে বেছে নিয়েছি মাল কামানোর জন্য, ঠিক কিনা বলেন? যত কামান রমজান মাসে কামায় নাও, যত 2 নম্বরই 6 নম্বরই পচা জিনিস আছে খাওয়াও, জন্মের খাবার খাওয়াও, খালি টাকা কামাও। কি কামাও? টাকা কামায় নাও, এই সুযোগ আর পাইবা না।
পুরা পৃথিবী একদিকে আর বাংলাদেশ ডিজিটাল দেশ একদিকে। এই কারণেই তো এই দেশের মানুষ এত ইমানদার। কাচ্চি বিরিয়ানির মধ্যে খাসির জায়গায় কুত্তা খাওয়ায় দেয়, বিড়াল খাওয়ায় দেয়। কাচ্চি বিরিয়ানি খাইবা, কত বড় হারামজাদা মানুষকে। কিছুদিন আগে দেখছি ফতুল্লা এক জায়গায় দেখলাম কাচ্চি বিরিয়ানির মধ্যে কুত্তা খাওয়াই দিছে। এগুলো কি মানুষ? যত ভেজাল খাদ্য সব রমজান মাসে আমদানি করা হয়। যত 2 নম্বরই খাবার নিত্যপণ্য সব রমজান মাসে আমদানি করা হয়। অথচ এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। পারে? এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। এগুলো হলো মুনাফিক বেঈমানদের কাজ। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহু আকবার। একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা 70 থেকে 700 সওয়াব দান করবে। আল্লাহু আকবার। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আজকে সেই রমজান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই। এ কারণে মুসলমান, এই রমজান আসার পূর্বেই আমাদেরকে এমন করে প্রস্তুতি নিতে হবে, বাকি 11 মাস আমরা যত গুনাহ করেছি এই রমজান মাসে যেন ইবাদত করে সেটা আমরা পুষিয়ে নিতে পারি। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। যেই মসজিদে খতমে তারাবি হয় ওই মসজিদে যে খতমে তারাবি পড়বেন, জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু সূরা তারাবি ধান্দায় থাকেন না। আবার বাংলাদেশের এমন মসজিদ আছে খতমে তারাবিতে শুধু দলিন ইয়ালামুন তালামুন বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। ওই সমস্ত হাফেজদের পিছনে নামাজ পড়বেন না। হাফেজদেরকে সতর্ক করবেন, হুজুর কোরআন পড়বেন তারতিলের সাথে। অরাত্তিলিল কোরআন তারতিলা। রমজান মাসে 1 খতম কোরআন শরীফ তারাবি নামাজের মধ্যে পড়বেন ইনশাআল্লাহ। আজ থেকে ঘরে যায় ফরমান জারি করবেন, এই ঘরে রোজা না রাখলে খাবার দাবার বন্ধ। পারবেন? 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 সেই সাহস আছে? সেই কোমরে শক্তি আছে তো? স্পষ্ট করে বলে দিবেন, ঘরের ভিতরে দিনের বেলা কোনো রান্না হবে না, রোজা বাধ্যতামূলক রাখতে হবে। সন্তানদেরকে বলবেন 3 খতম কোরআন শরীফ এই রমজান মাসে পড়তে হবে। ঠিক কিনা বলেন? নইলে ঈদের জামা কিনে দিব না, মার্কেটিং এর জন্য টাকা দেওয়া হবে না। ফরমান জারি করতে পারবেন তো? ঘরে যাও ঘোষণা করবেন, যে যত বেশি খতম করতে পারবে তাকে তত বেশি ঈদে টাকা দেওয়া হবে। রমজান মাস ইবাদতের মাস, আমলের মাস। সৌদি আরবে আমি যারা গরিব মানুষ আছে তাদের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখন নিত্য পণ্যের অনেক দাম, ইফতারিটা একটু বেশি করে বানাবেন, যাতে আশেপাশের যারা আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকেও যাতে করে ইফতার করাইতে পারেন। আগে থেকে যদি আমরা এমন করে প্রস্তুতি নিতে পারি তাহলে আমরা দুঃখী দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো কোনো ব্যাপারই না। ঠিক না? এই কারণে আমরা আগ থেকে আমরা রমজানের প্রস্তুতি নিব, একটা রুটিন করব। 11 মাস কাজ করেছেন, এই একটা মাস কাজ একটু কমিয়ে দেন। অফিসের কাজ, ব্যবসার কাজ, যত ধরনের কাজ আছে একটা মাস একটু কমায় দেন, একটু শর্ট করেন। কেন? আল্লাহর জন্য। কার জন্য? রব বলবেন, বান্দা তুই আমার জন্য রমজান মাসে কাজ কমায় দিছস, ইবাদত করছস, আমি আল্লাহ তোকে জান্নাত দিব না, এটা হতে পারে না। ঠিক কিনা বলে? আমরা আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করব, স্যাক্রিফাইস করব আল্লাহর জন্য। আমরা নিজের ব্যস্ততাটা কমায় আমরা ইবাদতের মধ্যে আমরা মনোনিবেশ করব। প্রতি নামাজের আগে আগে মসজিদে চলে যাব, সুন্নত তো পড়ব, নফল তো পড়বই, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কোরআন বিল কোরআন, কোরআন ছাড়া কোনো উপায় নাই। আর রমজান মাসই হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস।
যদি আল্লাহ না করুন রমজানের আগে মারা যায়, তাহলে তো আমরা রমজান থেকে মাহরুম হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? এ কারণে এই দোয়া এখনো বেশি বেশি করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়া বেশি বেশি করবেন, বেশি বেশি করে সিজদায় যায় দোয়া করবেন। আল্লাহ, রমজান মাস আপনার মাস, কোরআনের মাস, এই মাসে যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি। আল্লাহ, আপনি আমাকে সুস্থ রাখেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের উপরে আল্লাহ তাআলা বরকত দান করে, ঠিক কিনা বলেন? আমি যদি এখন থেকে নিয়তটাকে সহি করি, আল্লাহ রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করব, সময় নষ্ট করব না, সময়টাকে অবহেলা করে কাটায় দিব না, হেলায় খেলায় কাটায় দিব না। আল্লাহ, রমজান মাসে এমন করে ইবাদত করব, রব আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে সন্তুষ্ট করব। রব ডাক দিয়া বলে, বান্দা তুমি রমজান পাওয়ার জন্য এত লালায়িত, এত আকাঙ্ক্ষিত, যাও আমি আল্লাহ তোমাকে রমজানের সব বরকত দান করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আমরা কি পৃথিবীতে চিরদিন থাকতে পারবো? যদি মুসলমান এই কথা বুঝতো, এই কথা জানতো যে আসলে পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়, পৃথিবী হলো আমাদের জন্য একটা ওয়েটিং রুম, পৃথিবী হলো আমাদের জন্য চা খাওয়ার যতটুকুন সময়, ততটুকুন সময় আখিরাতের তুলনায় আমরা দুনিয়ায় থাকতেছি, ঠিক কেন বলেন? ঠিক না? অথচ আমাদের অহংকার, আমাদের দেমাগ, আমাদের গর্ব, এমন ভাবে আমরা কথা বলি, চালচলন, কথাবার্তা দেখলে মনে হয় না আমরা জীবনে কোনোদিন মরব। আজকের মাজমায় যে কোরআনের তেলাওয়াত শুনলে এখন টের পাবেন না, ইন্তেকালের পরে এই কোরআনের তেলাওয়াত অনেক বড় আমলনামা হয়ে আমাদের সামনে পেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদের হায়াতের জিন্দিগিটা অতি সংক্ষেপ, একেবারেই ছোট। হায়াতের জিন্দিগি অত লম্বা নয়, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 10, কারো 20, কারো 30, এর মধ্যেই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষ চিরদিন স্থায়ী হবে না, এই পৃথিবীতে চিরদিন মানুষ বাঁচতে পারবে না। আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি আর মালাকুল মউত আমাদের পিছনে ঘুরতেছে, ঠিক না? আমরা দুনিয়া কামাই করার জন্য, দুনিয়াকে আঁকড়ে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করতেছি, আর মালাকুল মউত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদের পিছনে দৌড়াচ্ছে। এক সময় দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা পিছলা খেয়ে পড়ে যাব, হোঁচট খেয়ে পড়ে যাব। মালাকুল মউতের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমাদেরকে মরতে হবে। কেউ বাঁচতে পারে না, রাজা, বাদশা, আমির, ফকির, কত বাদশারা, কত ক্ষমতাবান প্রতাপশালী লোকেরা এই দুনিয়াতে আসছে, আবার চলে গেছে। যাদের সামনে মানুষ কথা বলতে ভয় পেত, ওই সমস্ত মানুষের কবরের উপরে আজকে গরু ছাগলে ঘাস খায়। কথা বলেন, কথা বলেন। অথচ আজকে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি।
অথচ আজকে আমরা দুনিয়ার রং তামাশায় পড়ে আছি। আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্থবিত্ত নিয়ে আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে তোমরা পড়ে থেকো না, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা। বিশ্বাস করেন? তোমাদের টাকা পয়সা অর্থবিত্ত এগুলো তোমাদের জন্য ধোঁকা। তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন তোমাদের জন্য ধোঁকা। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য ধোঁকা। আমরা বলি না দুনিয়াই আমাদের জন্য শ্রেষ্ঠ, দুনিয়াই আমাদের সব চাওয়া পাওয়ার জায়গা। না না না, দুনিয়া আমাদের চাওয়া পাওয়ার জায়গা নয়, আমাদের চাওয়া পাওয়ার জায়গা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? কেমন জান্নাত? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতে আমরা যা চাইবো আল্লাহ আমাদেরকে তাই দিবে। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হইলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে নাফরমান হয়ে মারা যাবেন। আল্লাহর কোরআন বলছে, এ দুনিয়ার মানুষ অহংকার করো না, গর্ব করো না। এ দুনিয়ার মানুষ তোমার রবের সাথে নাফরমানি করো না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ কিভাবে নাফরমানি করোস? মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলেন, এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি তোদেরকে বানাইছি। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যেই শক্তি তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন? শুক্রবারের দিনে মসজিদে জায়গা হয় না, আর ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এদেশে কোটি কোটি মুসলমান আছে, আমরা হয়ে গেছি গরু খাওয়া মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা হয়ে গেছি সুবিধাবাদী মুসলমান। যেখানে সুযোগ সুবিধা বেশি সেখানে আমরা আছি। যেই আমলে কষ্ট বেশি সেই আমল আমরা করতে রাজি আছি, যেই আমলে কষ্ট বেশি সেই আমল আমরা করতে রাজি নাই। যে আমলে কষ্ট বেশি সেই আমল আমরা করি না, যে আমলটা একেবারে সোজা সেই আমল করতে আমরা খুব পছন্দ করি। অথচ এই চরিত্র সাহাবাদের ছিল না, এই চরিত্র কোনো পয়গম্বরের ছিল না। পয়গম্বরদের চরিত্র হলো সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল। যে আমলের মধ্যে কষ্ট বেশি সেই আমল সাহাবায়ে কেরাম বেশি বেশি করে করত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? তোরা ছিলি মৃত, আমরা কি ছিলাম? জোরে বলেন। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কথা বলতে পারতাম না। ওই মায়ের পেটে আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে আমাদের নাকের সাথে একটা কানেকশন করে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? সেখান থেকে আমরা খাবার গ্রহণ করতাম। আল্লাহ বলে, কিভাবে নাফরমানি করস? 10 মাস 10 দিন আমি তোদেরকে তোদের মায়ের পেটে মৃত রেখেছিলাম, সেখানেও আমি আল্লাহ তোদের খাবারের ব্যবস্থা করেছি। 10 মাস পরে আমি আল্লাহ তোদেরকে আবার দুনিয়াতে পাঠাইলাম। কারো বয়স 50 বছর, কারো বয়স 60 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 10 বছর 20 বছর। এ দুনিয়ার মানুষ, মায়ের পেট থেকে আসছিলি খালি হাতে। ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে খালি হাতে আসছস, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ জানে না, মানুষ জানে না কোন বংশে তার জন্ম হবে। ঠিক কিনা বলেন? মানুষ জানে না কোন গ্রামে তার জন্ম হবে। আমরা জানতাম না কোন পরিবারে আমাদের জন্ম হবে, জানতাম? সব ছিল আমাদের কাছে একটা অচেনা।
কে আমাদের মা হবে, কে আমাদের বাবা হবে আমরা কেউ জানতাম না। কে জানেন? আরো জোরে বলেন। আমরা জানতাম না কোন দেশের বাসিন্দা আমরা হব, বাঙালি হব না আরবি হব না আমেরিকান হব, আমরা জানি না। জানেন কে? আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে তোদেরকে আমি 60-70 বছরের জিন্দেগি দিয়া পাঠাইলাম। মনে করিস না এই পৃথিবীতে তোরা স্থায়ী হতে পারবি। আমি আল্লাহ যখন ইচ্ছা করব তখন আবার তোদেরকে দুনিয়ার জমিন থেকে উঠায়া নিব। করেছেন আল্লাহু আকবার। সুতরাং মুসলমান, আল্লাহর বান্দারা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। এ কারণে রমজান মাস আসার আগেই আমরা পূর্ণ প্রস্তুতি নিতে হবে মাহে রমজানুল মুবারকের জন্য। কোন সময় মৃত্যু চলে আসে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এ কারণে সদা সর্বদা আমরা মৃত্যুর জন্য তৈয়ার থাকব, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হব। বেশি বেশি করে নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, কোনো মিথ্যা কথা বলবো না, আদনা থেকে আদনা কোনো গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আমরা এখনই দোয়া করব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এ মাওলা করিম মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের সওয়াব সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেয়। এই মাহফিলের সওয়াব পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেয়। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আর রাহবাকার হাদিয়া পৌঁছে। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সকলের আর রাহবাকার হাদিয়া পৌঁছে। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেয়। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকে মুসলিম যুব কল্যাণ ফাউন্ডেশন যে মাহফিলের আয়োজন করেছে মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব মেহেরবানি করে সকলের মা বাবার কবরে পৌঁছে দেন। অত্র এলাকার গোরস্তাতে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, অনেক যুবক ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, খাটাখাটনি করেছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের দান সহযোগিতাকে কবুল করে নেন। মুসলিম যুব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ আরো বেশি মানুষের খেদমত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, অনেক মা বোনরা আমাদের সাথে হাত উঠেছে, মা বোনদেরকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মালিক জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।